নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে লোভনীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই মিষ্টিটা বানানো যতটা সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি রেসিপিটা তৈরি করছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে বড় কাপের 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন ওই দুধের মধ্যে ছোট চামচের 4 চামচ সুজি দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দুধ আর সুজির মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। অপরদিকে একটি মিক্সিং জারে যেই কাপ মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ নারকেল কোড়া নিয়ে তার মধ্যে অল্প লিকুইড দুধ আর কয়েকটা থেতো করা এলাচ নিয়ে নারকেলটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এদিকে দুধ আর সুজির মিশ্রণটা অনেকটা ঘন এসছে। এখন এই দুধ আর সুজির মিশ্রণের মধ্যে যে নারকেলের পেস্টটা রেডি করেছিলাম ওটা দিয়ে ভালো করে দুধ সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। এখন এই মিশ্রণের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটা মন্ডের মতন তৈরি হয়। দেখুন বন্ধুরা, মিশ্রণটা নাড়াতে নাড়াতে অনেকটাই শুকনো হয়ে আসছে আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আর বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাইয়ে রেখে এই মিষ্টিটা তৈরি করা যাবে না, তাহলে কড়াইয়ের নিচ থেকে লেগে যেতে পারে আর এই মিশ্রণটা পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, সুজির মিশ্রণটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা যখন একটু উষ্ণ গরম থাকবে তখন এই মিশ্রণের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। এই গুঁড়ো দুধ মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করেই গুঁড়ো দুধটা মেশাতে হবে। গুঁড়ো দুধটা যখন ভালো করে সুজির মিশ্রণের মধ্যে মেশানো হয়ে যাবে তখন আবার গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিশ্রণটাকে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই মিশ্রণটা যতক্ষণ না শক্ত ডোয়ের মতন হচ্ছে আর কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে এইভাবেই নাড়িয়ে যেতে হবে। আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়েই কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টির ডোটা কী সুন্দর কড়াইয়ের গা থেকে ইজিলি উঠে আসছে আর একটা ডোয়ে পরিণত হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে এই মিষ্টির ডোটাকে একটু 10 মিনিট সময় নিয়ে ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের ওপরে মিষ্টির ডোটাকে রেখে মিষ্টির ডোটা একটা শেপের আকারে গড়ে নেব। আপনারা এই কাজটা একটা থালার ওপরে রেখেও করতে পারেন। সেক্ষেত্রে থালায় একটু সাদা তেল অথবা ঘি ব্রাশ করে মিষ্টির ডোটাকে ঢেলে মিষ্টির শেপ দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমার এই মিষ্টি ডোটা সুন্দর একটা লম্বা শেপ তৈরি হয়ে গেছে। এখন এই মিষ্টির ওপরে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেবো। এতে মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। এখন এই মিষ্টির উপরে পেস্তা বাদাম কুচি ছড়ানোর পরে মিষ্টিটাকে আবারও একটু রোল করে ভালোভাবে সেট হওয়ার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে মিষ্টিটাকে বের করে এবার একটা ছুরির সাহায্যে মিষ্টিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এখন মিষ্টিগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিলেই রেডি দুধ, সুজি আর নারকেল দিয়ে তৈরি লোভনীয় স্বাদের এই মিষ্টিটি। এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে দোকানের মিষ্টির তুলনায় কোনো অংশে কম নয়। বন্ধুরা, আপনারা এই মিষ্টিটা বাড়িতে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আপনাদের যদি আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে রেসিপিটাকে শেয়ার করার অনুরোধ রইল।
আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।